আবারও রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাতে পারেন সাকিব আল হাসান। সৌম্য, সোহান আর শামীম পাটোয়ারিদের সাথে দেখা যেতে পারে মিস্টার 75-কে। নুরুল হাসান সোহানের নেতৃত্বে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে এবার শক্তিশালী স্কোয়াড গড়ছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজিটি। নামি দামি সব তারকাদের নিয়ে গ্লোবাল সুপার লিগের জন্য কেমন দল গোছাচ্ছে রংপুর রাইডার্স, জানবো রিপোর্টে। আন্তর্জাতিক ক্রিকেটে অনিশ্চিত সাকিব আল হাসান, তবে পুরোদমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দাপিয়ে বেড়ানোর আশা ব্যক্ত করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। গেল মাসে দীর্ঘদিন পর পিএসএল দিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। লাহোর কালান্দার্সের হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়ন শিরোপা। এবার গুঞ্জন উঠেছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের হয়েও মাঠ মাতাতে পারেন বামহাতি এই ক্রিকেটার। প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগে অংশ নিয়ে দুনিয়ার সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় বাংলাদেশের প্রতিনিধিরা। সেই ধারাবাহিকতায় আরও একবার ট্রফি জিততে শক্তিশালী স্কোয়াড গঠন করছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলে গত আসরে শুরুর 9 ম্যাচে অপ্রতিরোধ্য ছিল রংপুর, কিন্তু হঠাৎ করে প্লে অফের আগে ছন্দপতন হয় নুরুল হাসান সোহানদের। সেই ভুল গ্লোবাল লিগে করতে চায় না টিম ম্যানেজমেন্ট। দলটার হয়ে এরই মধ্যে নিশ্চিত হয়েছেন টি-20 ফরম্যাটের সাবেক নাম্বার 1 বোলার তাবরাইজ শামসি। মূলত গায়ানার স্পিন বান্ধব উইকেটের জন্য তাকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, যেটা হতে পারে বড় ট্রাম্প কার্ড রংপুরের জন্য। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 70 ম্যাচে মাত্র 7.39 ইকোনমি রেটে 89 উইকেটের মালিক তিনি। আর ওভারঅল সংক্ষিপ্ত ফরম্যাটে শামসির নামের সঙ্গে আছে 328 উইকেট। বরাবরের মতো ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব ভার থাকবে নুরুল হাসান সোহানের কাঁধে। তিনি অবশ্য আশার বাণী শুনিয়ে রেখেছেন সাকিবকে নিয়ে। ব্যক্তিগত ভাবে চান তার দলের হয়ে খেলুক সাকিব। সোহান বলেন, সাকিব ভাই তো বড় মাপের খেলোয়াড়, ব্যক্তিগতভাবে যে কেউ চাইবে সাকিব ভাইয়ের মতো ক্রিকেটার দলে নিতে। বোলিং বলেন, ব্যাটিং বা ফিল্ডিং বলেন, সব দিক থেকে তিনি থাকলে দল বেনিফিট পাবে। এদিকে একই সময় জাতীয় দলের ব্যস্ততা থাকায় এবার আসরে দলটার হয়ে মাঠ মাতানোর ক্ষেত্রে অনিশ্চয়তায় পড়েছেন গতবারের টুর্নামেন্ট সেরা সৌম্য সরকার, শেখ মাহাদি ও রিশাদ হোসেনদের মতো তারকারা। কেননা ওই সময় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। তবে আপাতত জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা আগাতে চায় টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে নাইম শেখ, মোহাম্মদ সাইফুদ্দিন ও কামরুল হাসান রাব্বিদের নিয়ে দল গোছাচ্ছে রংপুর রাইডার্স। এদিকে বিদেশিদের মধ্যে দেখা যাবে ক্যারিবীয় পাওয়ার হিটার কাইল মায়ার্স ও আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে মাঠ মাতানো আজমাতুল্লাহ ওমরজাইকে। বিপিএল এর সর্বশেষ 2 আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন মায়ার্স, তবে গ্লোবাল সুপার লিগের জন্য রংপুর রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে 2 আসর মিলিয়ে 166 স্ট্রাইক রেটে 452 রান করেছেন, প্রায় 45 করে। তাই গ্লোবাল সুপার লিগে তিনি হতে পারেন দলটার বিগ ফিশ। অন্যদিকে ওমরজাই তো বর্তমানে টি-20 ফরম্যাটে সবচেয়ে পরীক্ষিত অলরাউন্ডারদের মধ্যে একজন। এদের সাথে বিদেশি হিসেবে আরও থাকতে পারেন পাকিস্তানি পেসার আকিব জাবেদ। এবার বিপিএলে নজর কাড়া বোলিং করে সবার প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাই পরবর্তী টুর্নামেন্টের জন্য জাবেদকে ধরে রেখেছে রংপুর। সব মিলিয়ে বলা চলে আরও একবার শিরোপা জয়ের জন্য বেশ শক্তিশালী বহর নিয়ে ক্যারিবীয় দ্বীপে যাবে ফ্র্যাঞ্চাইজিটি।